আমরা বলতে চাই, আপনারা ইউপিডিএফকে ভায়োলেন্স ডিম দিয়ে হত্যা করেছেন, জেলে অন্তরীণ রেখেছেন, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু আমাদেরকে দেননি। আইনা করে রেখেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে, কিন্তু ইউপিডিএফের আন্দোলনকে দমাতে পেরেছেন আপনারা পারেননি। পার্বত্য চট্টগ্রামের এই নিপীড়িত জনতা আন্দোলন করতে শিখেছে। রক্ত যদি দিতেই হয় তবুও আন্দোলন চালিয়ে যাবে। অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তবুও ইউপিডিএফ দলে যায়নি। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী মানুষ দলে যায়নি। অধিকার লাল গালিচার মোড়া কোনো পথ নয়। অধিকার রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়। এই বৃষ্টিতে যাদের আমাদের সংগ্রামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেই না, আমার দৃঢ় বিশ্বাস। সংগ্রামী বন্ধুগণ, পূর্ববর্তী বক্তার মধ্য দিয়ে আপনারা অবগত হয়েছেন আজকে বাংলাদেশের দীর্ঘ সময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের 1 বছর। আজকে সরকারকে পতন করার জন্য ইউপিডিএফ এবং তার সহযোগী নেতৃবৃন্দের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগণ হাতে হাত রেখে ফ্যাসিস্ট শাসনকে পতনের লড়াইয়ে সামিল হয়েছিল। এই আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে অন্তত পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক পরিস্থিতির তৈরি হবে, কিন্তু না। সংগ্রামী বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের ফসল আত্মসাৎ করা হয়েছে। পাহাড়ি জনগণের যে ফসল, সেই ফসলকে আত্মসাৎ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদেরকে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর পরে পার্বত্য চট্টগ্রামের 19 এবং 20 তারিখের সরাসরি গভীর আকারে সেনাবাহিনী কর্তৃক ব্রাশ ফায়ার করে মানুষদের হত্যা করা হয়েছে। ধনঞ্জয় এবং জুনানকে হত্যা করা হয়েছে। এবং 20 তারিখ গণতান্ত্রিক সমাবেশে, শান্তিপূর্ণ সমাবেশে সেনাবাহিনীর টিম এবং অবৈধ সেটলারদের কর্তৃক আমাদের অনেক চাকমার নৃশংস হত্যার ভিডিও আমরা অনেকেই দেখেছি। আমরা তাক বলিনি। সংগ্রামী উপস্থিতি, আমরা বলিনি। আজকের পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, আজকের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের উপস্থিতিতে কিভাবে আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি করে আমার আন্দোলনকারীদের আহত করা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দমন পীড়ন নিপীড়ন করে যদি দমানো যেত, তাহলে এই ভারত উপমহাদেশে এখনো পর্যন্ত ব্রিটিশদের রাজত্ব থাকতো। সংগ্রামী বন্ধুগণ, এবং কি এখনো এই ভূখণ্ডটি বাংলাদেশে রূপান্তরিত হতো না। এখনো পর্যন্ত এটা পূর্ব পাকিস্তানও থেকে যেত, যদি দমন নিপীড়ন করে যদি দমন করা যায়। এবং এখনো পর্যন্ত যদি নানা সংসাতুরি করে, গুলি করে, হত্যা করে, দমন করে যদি আন্দোলনকারীদের দমানো যেত, তাহলে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার শাসনামল থাকত। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা ইউপিডিএফকে ভায়োলেন্স ডিম দিয়ে হত্যা করেছেন, জেলে অন্তরীণ রেখেছেন, ন্যূনতম গণতান্ত্রিক অধিকারটুকু আমাদেরকে দেননি। আইনা করে রেখেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে, কিন্তু ইউপিডিএফের আন্দোলনকে দমাতে পেরেছেন আপনারা পারেননি। পার্বত্য চট্টগ্রামের এই নিপীড়িত জনতা আন্দোলন করতে শিখেছে। রক্ত যদি দিতেই হয় তবুও আন্দোলন চালিয়ে যাবে। অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তবুও ইউপিডিএফ দলে যায়নি। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী মানুষ দলে যায়নি। সংগ্রামী উপস্থিতি, আমি আজকে বলতে চাই, যে আশা নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, যে আশা নিয়ে বাংলাদেশের কোন দল এটি দেখাতে পারেনি, একমাত্র আপনারাই পেরেছেন। সাধারণ জনগণ মিলে আমরাই পেরেছি 27টি কেন্দ্রে ভোট শূন্য দিয়ে। আপনারা কি পেরেছেন?
আর অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার পরেও দুই সংগঠন স্টুডেন্ট পরশবারেন্টি কি পক্ষর সংগঠনের প্রতিবাদকে আপনারা বল পেয়ে আমাদেরকে ঐক্যমত্য কমিশন থেকে বাদ দিলেন। আপনারা কি এটাই দুটো সেই দুই সংগঠন যদি প্রতিবাদ জানায় অভ্যুত্থানের পক্ষে শক্তিকে আপনারা ঐক্যমত্য কমিশন থেকে বের করিয়ে দেন? আপনারা কি এত দুর্বল? আমি সংগ্রামী বন্ধুগণ আগেই বলেছি, আমাদের অভ্যুত্থানের ফসলকে আত্মসাৎ করা হয়েছে। ইউনুসের 90% এই ফসলকে আত্মসাৎ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমি এই কথাটি বলতে চাই, অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার পরেও আমরা সেই শেখ হাসিনার আমলের মতো নির্যাতিত নিপীড়িত, আবার আমাদের উপরে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়, মঞ্চায়ন করা হয়। সংগ্রামী বন্ধুগণ, অস্ত্রের নাটক দেখানো হয় আমাদের বামমূর্তি নষ্ট করে দেওয়ার জন্য, অথচ যারা শেখ হাসিনার পক্ষ নিয়েছিল এবং আন্দোলনকারী ছাত্রদের রাজাকার আখ্যায়িত করেছিল, তারা পার্বত্য চট্টগ্রামের দিব্যি এখনো শাসন ক্ষমতায় বসে রয়েছেন। তাদেরকে দিয়ে অস্ত্র নাটক করা হয় না, তাদেরকে লালন পালন করা হয় তাদের স্বার্থ হাসিল করার জন্য। আমি এই কথাটি বলতে চাই, আমাদের বারবার এই কথাটি বলতে হচ্ছে, আমাদের জুলাই অভ্যুত্থানের ফসল আত্মসাৎ করা হয়েছে। এই সরকারের 90% এই ফসলকে আত্মসাৎ করেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেশের জন্য সংস্কার করবেন, আপনারা দেশের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা করবেন, পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে এটা কোনোদিন সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামকে যদি আপনারা বাদ দিয়ে পুরো দেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে এক দেশে দুই শাসন জারি রেখে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনতার ন্যায্য অধিকারকে বুলন্দিত করা হচ্ছে যুগের পর যুগ ধরে। আমরা হাসিনার আমল দেখেছি, জিয়াউর রহমানের আমল দেখেছি, এরশাদের শাসন আমল দেখেছি। কোন সরকারই পাহাড়িদের দুঃখ বেদনা বুঝতে পারেনি, তারা পরমান্বয়ে দূরত্ব তৈরি করেছে। আমি সরকারকে আহ্বান জানাই, আপনারা যদি প্রকৃতপক্ষে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনারা সম্পৃক্ত হওয়ার মতো কাজ করুন। দমন পীড়ন ভয় দেখিয়ে হত্যা করিয়ে এটি পারবেন, আশা করবেন না। সংগ্রামী বন্ধুগণ, আজকের নতুন দল এনসিপি রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে সফর করে গেলেন। আপনারা কি জানেন না, গণধর্ষণ করে এক ছাত্রীকে গণধর্ষণ করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন? আপনারা এই কথা কেন বলেননি? আপনারা কেন বলতে পারেননি? কার কারণে আপনারা বলতে পারেননি? আমি এটা বলতে চাই, মুখে বহুত্ববাদের কথা বলবেন, বাস্তবে বহুত্ববাদের বিরোধিতা করবেন। তাই যদি হয়, পার্বত্য চট্টগ্রামের জনগণ আপনাদেরও বয়কট করবে। পার্বত্য চট্টগ্রামের যতই বেশিরভাগ ছয়রাসার আসুক, পার্বত্য চট্টগ্রামের জনগণ বয়কট করতে একটু সময় নেবে না। সংগ্রামী বন্ধুগণ, যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আজকের এই সমাবেশ থেকে আজকে যে নব্য মুখোশ বাহিনী কর্তৃক হামলা করা হয়েছে, আগ্নেয়াস্ত্র দিয়ে বিরাজ করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামকে জনগণের মুক্তিকামী জনগণের দাবি সাহিত্য শাসন মেনে নিয়ে পার্বত্য চট্টগ্রামকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এই সাহিত্য শাসন কবে দিবি?